হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমাদের হঠাৎ করে একটু ঠিক করা হলো যে বসন্তপুর যাবো ঘুরতে। অ্যাকচুয়ালি ওইখানে নদী আছে আর কি। তো তোমরা সেটা দেখতেই পাবে। কি নদীর নাম অবশ্য জানি না, তবে ওই স্পটটার নাম হচ্ছে গ্রামটার নাম হচ্ছে বসন্তপুর। দইজুড়ি হয়ে ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে ওটা দিয়ে সোজা গেলে ওটা দিয়েও তোমাদের হচ্ছে লালগড় যাওয়া যায়। বাট লালগড় যাওয়ার দিকে যেতেই একদম ডান দিকের একটা রাস্তা এখন নেমে গেছে, ওটা দিয়ে সোজা গেলেই এখানে নদীটা। তো মোটামুটি ঝাড়গ্রাম থেকে 12-13 কিলোমিটার মতো হবে। তো এবারে হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। চলো, ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, তবে হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে, যা মনে হচ্ছে ওয়েদারটা দেখে। মেঘ করেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার যদি বৃষ্টি চলে আসে তাহলে মুশকিল, আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে কোথাও। তো আমরা দইজুড়ি পৌঁছে গেলাম। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা যেও না, এই চকটা ক্রস করে সামনের দিকে যাবে, তারপরেই দেখবে এই দোকানগুলোর পরেই ডান হাতে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। ওই রাস্তাটাই তোমরা সোজা একদম চলে আসবে, কোনো দিকে বাঁকবে না। দুদিকে দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর লাগছে। তবে সত্যি বলতে বৃষ্টি হয়েছিল, আমরা স্পটে পৌঁছে ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, জাস্ট পৌঁছেছি, মেঘ ধরেছে, মেঘ ডেকেছে, আবার রিটার্ন 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 ব্যাক করে আবার চলে আসতে হয়েছে। 5 মিনিটও হয়তো হবে না, ওই শুধু লং ড্রাইভই হয়েছে, যাওয়া হয়েছে আর আসা হয়েছে। তো রাস্তাঘাটের কন্ডিশন খুব একটা ভালো নয়, তোমরা যদি স্কুটিতে যাও তাহলে একটু দেখে শুনে বুঝে শুনে একটু চালিও, বেশি জোরে চালানোর দরকার নেই। 30-40 স্পিড ঠিক আছে, এর বেশি যেও না। আর বাইক ফাইক হলে আলাদা কথা, বাট তাও রাস্তা খুব একটা ভালো নয়। বর্ষার পরে বৃষ্টিতে তো বুঝতেই পারছো। আর তারপরে যেহেতু একটু গ্রামগঞ্জ এলাকা, তো সেই জন্য একটু আস্তে চালানোটাই বেটার। তো আমাদের রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না, একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ না কারণ কোনো কাজ থাকছে। বিভিন্ন রকম কাজে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি, যার জন্য সেভাবে ভিডিও আনা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, যতটা পারবো চেষ্টা করব তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসার। তো মোটামুটি আমরা এখন নদীর পাড়ের কাছে পৌঁছে গেছি, একটু পরেই তোমাদেরকে নদীর ভিউটা দেখাবো। আর মেঘটা বন্ধুরা, মেঘটা তোমরা ভালো করে ফলো করবে। মেঘটা যে লেভেলে মেঘ ধরেছিল, মানে ওখানে আমরা জাস্ট স্টেজে করবো থাকতে পারিনি, ওই জাস্ট গিয়ে পৌঁছানো হয়েছে, আবার ব্যাক করে আসা হয়েছে। তো ওয়েদারের কথা কিছু বলা যায় না, আমরা যখন ব্যাক করে আসছিলাম তখন দইজুড়িটা জাস্ট পেরিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। একটা দোকানের সেটের তলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো যদি আমাদের ব্লগগুলো ভালো লাগে একটু সাপোর্ট করো তোমরা সবাই, যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে অল নোটিফিকেশান বাটনটাকে ক্লিক করে রাখো, ঠিক আছে, যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছায় ভিডিওগুলো। আর লাইক শেয়ার তো করোই, কমেন্টও করো। এই দেখো জাস্ট পৌঁছে গেলাম আমাদের ফাইনালি ডেস্টিনেশন, ঠিক আছে। এই জায়গাটায় একটা যেটা শুনলাম, জনসাধারণের যারা গ্রামবাসীরা আর কি চান ফান করে এখানে, তো তারা এখানে বললো, আমাদের একটা জিনিস দেখে সন্দেহ হলো, কিছু কাঠ ফাট পোড়ানো অবস্থায় ছিল। তো ওটা নিয়ে বলছি পরে, তোমরা আগে দেখো জাস্ট ভিউটা কেমন। মেঘটা যা ধরেছিল সেটার
বলার নয়, এখানে যদি হঠাৎ করে বাজও পড়ে কারো কিছু করার থাকবে না, এবং যদি বৃষ্টিও হয় তাহলে তো কোনো পুরো একদম ভিজে যেতে হবে। সেভাবে সেফটির কোনো এখানে জায়গায় নেই। তবে কাশফুল দেখলাম এবারে অন্যবারের তুলনায় অনেকটাই কম। তো এই ছবি। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।